রাইট গাইস, আজকে আমরা সি শার্প দিয়ে একটা ক্যালকুলেটর বানাবো। সো তোমরা জাস্ট ভিজুয়াল স্টুডিও এই জিনিসটা ডাউনলোড দিয়ে নেবে। এটা হচ্ছে কোড এডিটর। সো এটা ডাউনলোড দেওয়া খুবই সিম্পল। জাস্ট তুমি গুগল ক্রোমে যাবা এবং ডাউনলোড মেরে দেবা, বাস। সো এরপর একটা নিউ প্রজেক্ট খুলবে। সো যেহেতু আমরা ক্যালকুলেটর বানাবো এবং সেটা কনসোলে, সো সেজন্য আমরা এখানে কনসোল সিলেক্ট করব, ঠিক আছে। সো এখানে নেক্সট প্রজেক্টের নাম দেবো ক্যালকুলেটর অ্যাপ, শুধু ক্যালকুলেটর দিয়ে। ওকে, সো লোকেশন হবে এখানে তোমাদের যেই ফোল্ডার পাথ সেটা এখানে দিয়ে দিবা। সো আমি এখানে ডি থেকে আমাদের যে সি শার্পের ফোল্ডার আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম আর কি। সো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবা এবং এটা ফ্রেমওয়ার্ক চাইবে। এখানে .NET তোমরা সিলেক্ট করে রাখবা, .NET 8.0। সো এখানে ক্রিয়েট দিয়ে দেবা, তাহলে এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে কিছু সময়ের ভেতরে। ওকে, ডান। সো এখানে সিম্পল তোমরা এরকম একটা সিন দেখতে পাবা যেখানে একটা কমেন্ট থাকবে এবং এখানে console.writeLine, এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। এটা আমাদের কোনো দরকার নাই, এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। সো এইখানে আমাদের একটা সি শার্পের বয়লার প্লেট বানাবো আমরা, ঠিক আছে। সো এখানে একটা ক্লাস বানাবো আমরা। সো এখানে সিম্পল একটা ফাংশন বানাবে এবং ফাংশনের ভেতর এখানে তোমরা CW লিখবা, CW মানে console.writeLine। সো এইটার ভেতরে লিখে দিতে হবে যে সিম্পল ক্যালকুলেটর। সো এরপরে একটা এখানে ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করবা, নেম স্পেস এটা সরাই দেওয়া, তাহলে কিন্তু হবে, কারণ নেম স্পেস আমাদের এখানে দরকার নেই, ঠিক আছে। সো এটা একবার রান করি, দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। ও সরি, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া পড়েনি। আচ্ছা যাই হোক, এখানে আবার রান করি, দেখিতে সব কিছু ঠিকঠাক আছে নাকি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিম্পল ক্যালকুলেটর এটা কিন্তু এখানে আসছে, তার মানে আমাদের প্রোগ্রামটা। সো এটা আমরা ক্লোজ করে দিলাম। সো তোমাদের যদি এরকম আসার পরে যদি চলে যায়, মানে এটা যদি না আসে, তাহলে তোমরা কি করবা, তাহলে তোমরা সিম্পলি এখানে লিখবা যে console.read কি। সো এরপরে যদি তোমরা F5-এ ক্লিক করো, তাহলে কিন্তু তোমাদের যে কনসোল অ্যাপ সেটা কিন্তু রান হয়ে যাবে এবং এখানে তোমাদের কিন্তু ওয়েটিং সিস্টেম আসবে এবং তোমাদের যে টার্মিনালটা আছে সেটা কিন্তু ওয়েটে থাকবে, ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে যেহেতু এখানে অটোমেটিক্যালি এটা ভিজুয়াল স্টুডিও আমাদেরকে দিয়ে রেখেছে, সো আমার এটা প্রয়োজন নেই। সো এখানে নাম 1 একটা ক্রিয়েট করলাম এবং এখানে নাম 2 ক্রিয়েট করব এবং এটা ইন্টিজার না দিয়ে এখানে ফ্লোট দিয়ে দিই, ঠিক আছে। কারণ যদি আমরা এখানে 1/2 করি তাহলে তো এটা ফ্লোটিং ভ্যালু আসবে, মানে পয়েন্ট আকারে আসবে। সো তখন তো ইন্টিজার ভ্যালু ওখানে হবে না আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখানে আমরা ফ্লোট ভ্যালু দিলেই বেটার হবে। ফ্লোট দিয়ে দিই এবং নাম্বার 2 এর ক্ষেত্রে এখানে ফ্লোট দিয়ে দিই। ক্যালকুলেটর বানানো খুবই ইজি, ঠিক আছে। সো এখানে একটা অপারেটরস তোমরা এখানে ক্রিয়েট করবে এবং স্ট্রিং দেবা, এখানে স্ট্রিং অপারেটরস, ঠিক আছে। অপারেটরস এখানে লিখবা, অপারেটরস। জাস্ট তোমরা এখানে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, নাম্বার 1 আর নাম্বার 2 এবং অপারেটরস কি, যেরকম হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে না, এগুলোকে বলে হচ্ছে অপারেটরস। সো আমরা এখানে লিখবো যে console.writeLine এবং এখানে ইউজারকে আমি বলবো যে ইন্টারের নাম্বার, ঠিক আছে, মানে নাম্বার ইন্টার করার জন্য বলবো, ইন্টারের নাম্বার। সো এটার পরে console.readLine এটা আমরা করে দেব। তো এখানে প্রথম নাম্বার ইউজার ইনপুট করবে, এরপরে সেম জিনিস কিন্তু আরেকটা নাম্বার এখানে ইউজার ইনপুট করবে। সো সেজন্য এটা আমরা কপি পেস্ট করে দিলাম। সেখানে বলবো যে ইন্টার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। সো এটার পরে যদি আমরা এখানে এটা রান করি, তাহলে ফার্স্ট নাম্বার দিতে বলছি এখানে 45, সেকেন্ড নাম্বার দিলাম 56, ক্লোজ করে দিলাম উইন্ডো। এন্টারে ফার্স্ট নাম্বার এটা কিন্তু প্রথম লাইনে আসছে এবং ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা কিন্তু নিচের লাইনে আসছে, ঠিক আছে।
সো এটা আরেকবার দেখাই, এখানে দেখো এটা কিন্তু নিচের লাইন আসছে, এই লাইন আসছে না। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য এখানে কিন্তু আমরা অনলি রাইট করে দেব, ঠিক আছে। সো এখানে অনলি রাইট করে দিই। এবার যদি রান করি এটা, তাহলে দেখো এটা কিন্তু এখন সেম লাইনে ইম্পোর্ট নেবে, এই যে হয়ে গেল। সো এখানে ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে, ওটা নিচে চলে আসবে আর কি। এই যে একটা স্পেস চলে আসছে। সো এটার পরে আমরা যে কাজটা করব, অপারেটরসের জন্য এখানে কিন্তু আমরা আরেকটা লাইন লিখবো, ঠিক আছে, যে ইন্টার এনি অপারেটরস। সো এখানে সেম জিনিস কপি পেস্ট করে দিলাম। সো এটার পরে কিন্তু আমাদের ইফিলসের কাজ করতে হবে, ঠিক আছে। সো সেজন্য যে রিড লাইন, এটা কিন্তু আমরা একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে পারি। সেই ভেরিয়েবলটা হচ্ছে যে নাম্বার 1, এটার ভ্যালু কিন্তু কনসোল ডট রিড লাইন হবে, কারণ এটা হচ্ছে যে ফার্স্ট নাম্বার ইউজার এটা দিবে। সো সেই নাম্বারটা যে ইউজার দিবে সেটা নাম্বার 1-এর ভেতরে স্টোর হবে, এবং ইউজার যে সেকেন্ড নাম্বারটা দিবে সেটা সেকেন্ড নাম্বারে স্টোর হবে, এবং অপারেটার্সগুলো দিবে। সো অপারেটার্সগুলো কিন্তু অপারেটার্সের ভিতরে সিলেক্ট হবে, ঠিক আছে। সো চলে যাবে আর কি। সো এবার আমরা এখানে যে কাজটা করব, নাম্বার 1 ইকুয়ালস টু এটা লিখে দেব, ঠিক আছে। সো এখানে একটা এরর আসছে, কারণ বাই ডিফল্ট ইউজার যেই ইনপুটটা দিবে, সো সেটা কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং আকারে থাকবে। সো নাম্বার 1 এটা যেহেতু ফ্লোট ভ্যালু, সেজন্য কিন্তু আমাদের এখানে কিন্তু কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো এখানে কনভার্টার ইউজ হবে। সো এখানে লিখবো আমরা সিম্পল যে কনভার্ট কনভার্ট ডট টু দেওয়ার পরে এখানে লিখবো যে ইন্টিজার এখানে 32 বিট দেবো, ঠিক আছে। সো কারণ আমরা যখন ফার্স্ট নাম্বার অথবা সেকেন্ড নাম্বার দেবো, তখন তো একবারে বিশাল বড় নাম্বার দিব না, ঠিক আছে। সো সেজন্য এখানে 32 বিট দেওয়া বেটার হবে। সেখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ফার্স্টে এবং লাস্টে। সো এটার পরে এই জিনিসটা নাম্বার 2 এর ক্ষেত্রেও হবে, ঠিক আছে। সো এটা জাস্ট আমরা কপি পেস্ট করে দিলাম। সো এখানে নাম্বার 2 দেব, যেহেতু এখানে এই যে নাম্বারটা ইউজার দিবে সেটা তো নাম্বার 2 এর ভিতরে যাবে। সো নাম্বার 2 ইকুয়ালস টু এটা দিলাম। সো তোমরা যদি এখানে লেখো, মানে এই দুটো লাইন যদি না লিখে যদি এখানেই লেখো যে ফ্লোট, তাহলে কিন্তু হবে। সো এই জিনিসটা আমি এখানে সিম্পল এরকমভাবে লেখা যায়, আবার এরকমভাবে লেখা যায়। আমি যেহেতু এরকমভাবে লিখছি, সো সেহেতু আমরা আবার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই যে এটা কোন টাইপে থাকবে আর কি, ঠিক আছে। সো এরপরে স্ট্রিং অপারেটরস, মানে অপারেটরসের জন্য আমরা প্লাস মাইনাস ইনটু ডিভিশন এটা তো দিব, তাই না। সো সেজন্য এখানেও কিন্তু আমরা লিখবো যে অপারেটরস ইকুয়ালস টু, ঠিক আছে। সো এই অপারেটরস কিন্তু আমরা এখানে ইউজ করব। সো এখানে কিন্তু কনভার্ট করার প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে যে আমি তো বললামই যে যেই ইনপুটটা ইউজার দিবে সেটা কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং আকারে থাকে। সো এই অপারেটরস এগুলো কিন্তু আমাদের কিন্তু স্ট্রিং আকারে আমরা কিন্তু এখানে ভেরিয়েবলের যে টাইপ সেটা কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে। সো এখানে জাস্ট আমরা অপারেটরস ইকুয়ালস টু কনসোল ডট রিড লাইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। সো এরপরে আমরা এখানে কন্ডিশন দেব যে ইফ অপারেটরস, ঠিক আছে, এই যেখানে আসছে যে অপারেটরস ইকুয়ালস টু, যদি এখানে প্লাস হয় তাহলে কি হবে, তাহলে এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 হবে, তাই না। নাম্বার 1 প্লাস নাম্বার 2ই তো হবে, নাম্বার 2 হবে। সো এইটা আমরা যেহেতু কনসোলে লিখবো, সেজন্য এখানে আমরা লিখবো যে কনসোল ডট রাইট লাইন, ঠিক আছে, সংক্ষেপে CW লিখলে এখানে কিন্তু ভিজুয়াল স্টুডিও অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়, ঠিক আছে। সো এটা জাস্ট এরকম করে দিলাম, তাহলে হয়ে গেল। সো এই জিনিসটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে, বিয়োগের ক্ষেত্রে হবে, গুণের ক্ষেত্রে হবে এবং ভাগের ক্ষেত্রে হবে। সো এটা নিচে আমরা দিয়ে দিই বিয়োগ, গুণ, ভাগ, বাস। সো এবার আমরা ইলস ইফ করে দেবো এখানে, ইলস ইফ মাইনাস দেন মাইনাস, এখানে যদি ইনটু হয় তখন ইনটু হবে। সো এখানে আমরা ইলস ইফ লিখে দিই
ইলস ইফ ইনটু ইলস ইফ, এখানে যদি ভাগ থাকে তাহলে ভাগ হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে। সো আর যদি ইউজার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর ভিতর কোনো একটাও যদি না দেয় তখন কি হবে, তখন তো একটা ইরর চলে আসবে, ঠিক আছে। সো ইররটা হ্যান্ডেল করার জন্য আমরা কি লিখবো, এখানে ইলস লিখবো। ইলসের পরে এখানে কনসোল ডট রাইট লাইন করবো। রাইট লাইনে ইউজারদেরকে আমরা বলে দেব যে আপনি যেই অপারেটরস দিয়েছেন সেটা ভুল, প্লিজ ট্রাই এগেন, ঠিক আছে। সো এটার পরে আমরা যদি একবার রান করি জিনিসটা, তাহলে এখানে ফার্স্ট নাম্বার দিতে বলছে। এখানে আমরা 4 দিলাম, সেকেন্ড নাম্বার দিলাম 6। এখানে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু 4 আর 6 10, এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। সো জিনিসটা আবার রান করি। 50 লেটস সে 70, ঠিক আছে। সো এটা আমরা মাইনাস করব, তাহলে কি আসবে, -20, ঠিক আছে। সো এটা গুণের ক্ষেত্রেও একই হবে এবং ভাগের ক্ষেত্রেও একই হবে, ঠিক আছে। সো গুণের ক্ষেত্রে গুণ হবে, ভাগের ক্ষেত্রে ভাগ হবে। তো এখানে 7 এবং 5 এটা যদি গুণ করি তাহলে কিন্তু 35 আসবে, ঠিক আছে। এই তো, তার মানে আমাদের ক্যালকুলেটরটা সফলভাবে রান করছে। 50 ডিভিশন 5, তাহলে হচ্ছে যে ভাগ করলাম 10, ঠিক আছে। 5 10 50। এবার যদি আমরা কোনো একটা বড় সংখ্যা প্রথমে দিই এবং কোনো একটা ছোট সংখ্যা প্রথমে দিই এবং বড় সংখ্যা পরে দিই, তাহলে কি হবে দেখো। 5 এখানে দিলাম 48। এবার যদি ভাগ দিই তাহলে দেখো এখানে কিন্তু ফ্লোটিং ভ্যালু, যেহেতু আমরা এখানে ফ্লোট করে রেখেছিলাম, সেজন্য কিন্তু এখানে 0.1041 এবং সামথিং 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 আসছে, ঠিক আছে। সো এটা যদি তোমরা ইন্টিজার করে দিত তাহলে দেখো কি হতো। সো এটার পরে যদি তোমরা রান করো তাহলে দেখো কি হয়, এখানে সব কিছুই ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু যেই ভ্যালুটা তোমরা ভাগের ক্ষেত্রে যেই ফ্লোটিং ভ্যালুটা আসছে সেটা কিন্তু আসবে না। দেখো এখানে কিন্তু 0 হয়ে গেছে। সো 0 আবার তো আরও সংখ্যা থাকতো, তাই না। সো সেগুলো কিন্তু এখানে দেখায়নি, সেজন্য আমি কিন্তু এখানে ভ্যালুটা ফ্লোটে রেখেছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে পারে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো বাই বাই, টেক কেয়ার।